বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সকলে বলেন اللهم سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে
তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কয় ফুচকা তো খুব জোরে মারতেছে কিরে। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরকানাই ডাঙ্গাপাড়া পশ্চিম পাড়া জামে মসজিদকে উপলক্ষ করে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব হাফেজ মৌলানা মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, অল্প সংখ্যক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরআনের হাফেজ, ঠিক কিনা বলেন? তার ভিতরে আপনারা ভাগ্যবান, এমন একজন মানুষকে আপনাদের ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিয়েছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল আমিন, নবুয়ত পাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার সমস্ত কাফেররা আল আমিন বলে ডাকত। আল আমিন শব্দের অর্থ হলো চরম বিশ্বাসী, যার উপরে কেউ কোনো সময় অবিশ্বাস করতেই পারে না। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি
সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা মানেন বা না মানেন, আলেম ওলামা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস, রাসূল বলেছেন। আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আলেমদের বহু বচন হলো ওলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে লম্বা সময় রাত্রি 11টা পর্যন্ত, আমি কিন্তু গত বছর এখানে ছিলাম, ঠিক কিনা বলেন? আমাকে তুলে দেওয়া হয়েছিল 10টার ভিতরেই। এখন দিন ছোট, রাত বড়। মাগরিবের নামাজ হয়েছে কটার সময়? 5:15, আর এখন বাজতেছে 11টা পার। আপনারা কিন্তু আমাকে একদিনের দাওয়াত দিয়েছেন। কয় দিনের? সেই তারিখ হলো কয় তারিখ? 13 তারিখ। 14 তারিখের দাওয়াত কিন্তু আমি নিইনি। আমি কিন্তু এখানে অনেক আগে আইছি, এশার নামাজের সময় আইছি, কিন্তু আপনারা ইচ্ছা করে আমাকে দেরি করে তুলে দিলেন, এহসান করলেন যে অসুস্থ মানুষ, বুড়া হয়ে গেছে, আর বেশি ওয়াজ করতে পারবে না। তো আল্লাহ যেনাদেরকে আজকের এই মাহফিল আমার সামনে কবুল করেছেন, পিছনে অনেক যুবকেরা দাঁড়িয়ে আছে, আশেপাশেও আছে, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের সম্মানিতা মা বোনদের সংখ্যা আজকে এত বেশি যে ওদেরকে জায়গা দেওয়াই যাচ্ছে না। আপনারা আসতে দেরি করছেন, ওরা কিন্তু এসার সময় মাহফিল ফুল করছে। আমার মা বোনদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন।